নমস্কার বন্ধুরা, কুকিজিতে সবাইকে স্বাগত। এখন ভীষণ গরম চলছে, তাই অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে। তাই আজকে মনে হলো যে একটু কাঁচা আম দিয়ে গুড় দিয়ে একটু আম গুড় করে রাখি। পরে বর্ষাকালে যখন কিছুই থাকে না, খেতেও খুব একটা ভালো লাগে না, তখন এই আম গুড়টা খুব কাজে লাগে এবং খেতে যা কিছু দিয়েই খাই না কেন আম গুড়টা তখন খেতে খুব ভালো লাগে। তার জন্য আমি এখানে 1 কিলো আম নিয়েছি আর খুব সামান্যভাবেই আমি করব। 1 কিলো আম নিয়েছি, তার সাথে 500 গ্রাম গুড়, আর একটু লাগলে পরে দেব মিষ্টিটা দেখে নিয়ে, আর তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটা ভাজা মশলা, জিরা, ধনে, শুকনো লঙ্কা, মৌরি, সমস্ত কিছু দিয়ে একটা ভাজা মশলা। এই উপকরণ আমার লাগছে। তা প্রথমে আমি এই কড়াটা গরম করে নিয়েছি, নেওয়ার পর একটু সর্ষের তেল খানিকটা দিয়ে দিচ্ছি। এখানে বড় চামচের 4 চামচ মতো তেল আছে। তেলটা বেশ ভালো মতন করে গরম হয়ে গেলে আমি এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা ফোড়নে দেব। তেলটা বেশ গরম হয়ে এসছে। এখানে দেখুন আমি 5টা মতো গোটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতো 5 ফোড়ন দিচ্ছি। ফোড়নটা যখন বেশ ভালো মতন পুড়ে যাবে, বেশ একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি আমগুলো এখানে ট্রান্সফার করব। ফোড়নটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইবার আমি আঁচটা কমিয়ে দিলাম, এটা হাই ফ্লেমে আমি তেলটা গরম করেছিলাম, আঁচটা কমিয়ে দিচ্ছি। একদম সিমে করে আমগুলো আমি ধুয়ে শুকনো করে রেখেছি, আমি এটা দিয়ে দেব। আমগুলো দেখুন আমি এরকমভাবে কেটেছি, বেশ বড় বড় আম ছিল। আমটা খুব ভালো আম, আমের মধ্যে মাংসালো বেশ আমটা। আমি একটু বড় বড় করেই কেটেছি। এবার এটাকে একটু নাড়াচাড়া উপর নিচ করে দিই। সব আমগুলো বেশ তেলের মধ্যে একটু মাখিয়ে নিতে হবে। এবার এখানে আমি লবণ দেব, লবণটা পরিমাণ মতো দেব। 1 কেজি আম আছে, 1 চামচের মতো লবণ দিচ্ছি। আর দেব 1/2 চামচ মতো হলুদ।
এই নুনটা দেওয়াতে আমটা থেকে একটু জল বেরোবে আর আমটা একটু মথে যাবে। সমস্ত হলুদটা সব আমের মধ্যে লাগিয়ে নেব, নেড়ে নেড়ে। যখন আমটা আমি তেলের উপর ছাড়বো, দেখুন আমের কালারটা একটু চেঞ্জ হচ্ছে। একটু ভাজা ভাজা করে নেব আমটাকে, খুব বেশি না, অল্প, মিনিট 3-4 নাড়াচাড়া করব। এখানে এখন আমি একটু 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারটা খুব সুন্দর হবে। দেখুন রঙটা খুব সুন্দর এসছে। ভাজা ভাজাও হয়ে এসছে। আমটা 3-4 মিনিট ভাজা হওয়ার পরে এরকম হয়েছে, বেশ একটু নরম নরম হয়ে এসছে। এবার আমি এটার মধ্যে ছোট বাটির 1 বাটি মতো গরম জল মিশিয়ে দেবো। এমনভাবে জলটা দিতে হবে যেন আমটা অন্তত 70% সেদ্ধ হয়ে যায়। এইভাবে এবার ঢেকে আমি আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটা ঢেকে রান্না করব। ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিট আমি আমটাকে দেখুন সেদ্ধ করে নিলাম। এটা প্রায় 70 থেকে 80 ভাগ মতো সেদ্ধ হয়েছে আমটা। এইবার এখানে আমি একটু গরম মশলা দেব। খুব সামান্য একটু গরম মশলা দেব, তাহলে গন্ধটা খুব সুন্দর হবে। আর দেব বিট লবণ 1/2 চামচ মতো। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখানে আমি এবার 500 গ্রাম গুড় দেব। এই প্যাকেটটা পুরোই গুড়। গুড়টা আমার একদম ডাস্ট করা, এরকমই আমি দোকান থেকে কিনে এনেছি। এবার এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নাড়ব। গুড়টা যখন জল জল হয়ে যাবে তখন খুব সহজেই সব আমগুলোর মধ্যে লেগে যাবে। খুব ভালো করে কিন্তু এই সময়টা নাড়াচাড়া করতে হবে। আঁচটা কিন্তু আমি সিমেই রেখেছি।
বেশি জোর আঁচ দিলে গুড়টা তাড়াতাড়ি কালো হয়ে যাবে বা পুড়ে যাবে, একটা বাজে স্মেল এসে যাবে। আর গুড়টা কিন্তু খুব ভালো করে জাল দিতে হবে, তাহলেই আচারের স্বাদটা ভালো আসবে। গুড়টার যদি ঠিকমতো জাল দেওয়া না হয়, তাহলে একটা বাজে গন্ধ গুড়ের যেটা থাকে। দেখুন কিরম সুন্দর জল কেটে গেল, আর আমগুলো এটার মধ্যে ডুবে গেল। এবার এটাকে একদম লো ফ্লেমে রেখে গুড়টাকে জাল দিতে হবে। এটা এখন আমি মিনিট 10 মতন গুড়টাকে জাল করব। 15 মিনিট আমি গুড়টাকে খুব ভালো করে জাল করে নিলাম। দেখুন কি সুন্দর কালারটা এসছে, আমার গুড় আমটা একদম তৈরি হয়ে গেছে। সমস্ত আমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডা করব। ঠান্ডা করলে আস্তে আস্তে আমগুলোর মধ্যে গুড়ের রসটা ঢুকবে এবং ওটা আরও সফট হয়ে যাবে। আর নামাবার আগে এখানে আমি দেব বেশ খানিকটা ভাজা মশলা। ভাজা মশলা আচারের টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, আর খুব সুন্দর গন্ধটা হয়। আর নামাবার আগে যদি মনে করেন যে আচারটা আপনার অনেক দিন থাকবে, তাহলে আপনি 1 চামচ মতন ভিনিগার এর সাথে মিশিয়ে নিতে পারেন। পরিমাণ যদি বেশি হয় তাহলে আরেক চামচ মেশাবেন, মিশিয়ে ঠান্ডা করে কাঁচের বয়ামে তুলে রাখবেন, তাহলে এটা খুব ভালো থাকবে। আর দরকার মতো নামিয়ে নিয়ে যে কোনো জিনিসের সাথে খাওয়া যাবে। এটা আমার শেষ হয়ে গেল রান্না করাটা। ভালো লাগলে আপনারাও ঘরে তৈরি করুন আমার প্রসেসে। আজকে আমি আমার রান্নার ক্লাসটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম। নমস্কার।